আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মবিশ্বাস আত্মার উপলব্ধি সৃষ্টি করে, আর এই আত্মার উপলব্ধি আপনাকে পরিশীলিত করে। আপনার আত্মার উপলব্ধি আপনাকে আত্মবিশ্বাসী যে ধারণা, এই ধারণার থেকে আপনাকে আপনার নিজেকে গঠনের জন্য, আপনার পরিবারকে গঠনের জন্য, আপনার সমাজ এবং রাষ্ট্রকে এবং বিশ্বকে গঠনের জন্য আপনাকে অনুপ্রাণিত করে, আপনাকে ভরসা দেয়। সো আত্মবিশ্বাস হারাবেন না, কোনোভাবেই আত্মবিশ্বাস হারানো যাবে না। কারণ হচ্ছে যে বাংলাদেশটা এই যে নতুনভাবে বিনির্মাণের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক সাংস্কৃতিক উন্নতি, ডেভেলপমেন্ট এবং বাংলাদেশটা স্বাধীনতা, সার্বভৌমত্ব এটাকে এনশিওর করার জন্য আত্মবিশ্বাসের বিকল্প নেই। সাহস হারালে চলবে না। আত্মবিশ্বাস আপনাকে সাহসী করে গড়ে তুলবে। আপনার দেশকে আপনি বিনির্মাণ করবেন, অন্য কেউ না। যারা আপনার চেয়ে, অর্থাৎ মায়ের চেয়ে মাসির যে দরদ বেশি দেখাতে যাবে, সেখানে বুঝতে হবে যে কোনো না কোনো ঘাপলা বা কোনো সমস্যা রয়েছে সেখানে। তো আপনার দেশ, আপনি কেন আত্মবিশ্বাস নিয়ে আপনি আপনার দেশকে পুনর্গঠনের জন্য আপনার যে মেধা, আপনার যে মনন, আপনার যে পরিশীলিত শক্তি, আপনার যে দেশের শক্তি, আপনার জনগণের শক্তি, আপনার দেশের সম্পদ সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশের সংবিধান, দেশের আইন শৃঙ্খলা, ইচ অ্যান্ড এভরিথিং, দেশের আর্থসামাজিক ডেভেলপমেন্টের জন্য যত প্রকারের আত্মবিশ্বাস এবং সাহস দরকার, সেগুলো অবশ্যই হারাবেন না। কারণ এখন আমরা দেখছি যে আত্মবিশ্বাস আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, অর্থাৎ আমাদের বাংলাদেশকে স্বনির্ভর করার যে প্ল্যান প্রোগ্রাম চলছে, সেই স্বনির্ভরতা থেকে সরিয়ে নিয়ে একটি চক্র তারা ষড়যন্ত্র চালাচ্ছে এবং দেশের মানুষের মাঝে একটা বিভাজন সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করছে। এ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ক্ষমতা আল্লাহর দান। ক্ষমতা কাকে কখন দিবে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। আল্লাহ সব পারেন। আল্লাহ বাদশাকে ফকির করতে পারেন, অপমানিত অপদস্থ করতে পারেন, আবার ফকিরকে বাদশা করতে পারেন। এটা আল্লাহর নিজস্ব ভাগ্য নির্ধারণের মধ্যে, ইচ্ছার মধ্যে রয়েছে। সো এই বাংলাদেশকে নিয়ে যে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়ে প্লিজ আত্মবিশ্বাস হারাবেন না, ভরসা হারাবেন না। আপনার দেশ আপনি গঠন করবেন। এখানে আপনার পূর্বপুরুষ সবাই এখানে শায়িত। আপনার দেশটাকে, আপনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনার দেশের অর্থনীতি অন্য কেউ কেড়ে নেক, সেটা নিশ্চয়ই আপনি চাবেন না। সো আত্মবিশ্বাস হারানো চলবে না, একদমই চলবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ তার আত্মবিশ্বাস নিয়ে, তার সভ্যতা নিয়ে, তার পরিচিতি নিয়ে সারা পৃথিবীময় রাজত্ব করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে সেই সক্ষমতা রয়েছে। অর্থের অভাব নেই বাংলাদেশে। আমি ইতিপূর্বেও বলেছি, অর্থের কোনো অভাব নেই। কিন্তু বাংলাদেশের যে বিষয়টার অভাব রয়েছে, সেটা হচ্ছে পরিশীলিত রাজনীতি এবং একটা প্রকৃত গণতান্ত্রিক ধারা, এবং এটা অবশ্যই সততা এবং ন্যায়ভিত্তিক। এখানে সততা এবং সুশাসন যেটাকে বলা হয়, সেই সুশাসনটা এদেশে নাই, অনুপস্থিত। সো সুশাসনের জন্য, আত্মবিশ্বাসী হয়ে রাষ্ট্র সংস্কারের জন্য আমি টপ টু বটম আহ্বান রাখছি দেশের মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, মাননীয় তিন বাহিনীর প্রধান মহোদয় এবং অন্যান্য ফোর্সের মহোদয় এবং সমগ্র বাংলাদেশের সমগ্র নাগরিকদের, আমাদের এই দেশের গর্বিত নাগরিকদের প্রতি উদ্যত আহ্বান এই যে আত্মবিশ্বাস হারাবেন না, আত্মবিশ্বাস হারাবেন না কোনোভাবেই না, এবং ষড়যন্ত্রের কবলে পড়বেন না। আপনার দেশ, আপনাকে যখন আপনার দেশটা পুনর্গঠন আপনার হাতেই, তখন অন্য টাকা দিয়ে আপনাকে প্রভাবিত করার মানেটা কি? সেটা হচ্ছে যে আপনার দেশকে অশান্ত করবে, আপনাকে দিয়েই তাদের টাকা আপাতত বিনিয়োগ হবে, পরবর্তীতে তারা এখান থেকে সুদে আসলে সেটা বুঝে নেবে। এই কারণে আপনার পেছনে তারা বিনিয়োগ করছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনার দেশ আপনার মতো করে গড়ে উঠুক, অন্যের ধ্যান ধারণায় না, অন্যের কোনো পরামর্শে যেন না হয়। আমাদের যথেষ্ট পরিমাণে থিঙ্ক ট্যাঙ্কার রয়েছে, যথেষ্ট পরিমাণে আমাদের ম্যান পাওয়ার, অর্থ সম্পদ সব কিছু রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, আমাদের সব কিছু রয়েছে। সো সেলফ কনফিডেন্ট
গ্রো করতে হবে, সেলফ কনফিডেন্স হারালে চলবে না। সর্বত্র বাংলাদেশ আভিজাত্য নিয়ে ছড়িয়ে পড়ুক, এই আশাবাদ রেখে সবাইকে আবার সালাম ও শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।